মাগরিবের আজান দিলে দরজা জানলা খোলা রাখলে দুইটি মারাত্মক ক্ষতি হয়, এটা আমরা অনেকেই জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বুখারী শরীফের 3820 নম্বর হাদিসের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা যখন মাগরিবের আজান দিবে তখন তোমরা দরজা জানলা বন্ধ করে দাও, দরজাগুলো ভালো করে আটকে দাও এবং জানলাগুলো ভালো করে বন্ধ করে রাখো। এই সময় শয়তানরা ছোটাছুটি করতে থাকে। যখন আজান দেয় এই সন্ধ্যার সময়, মাগরিবের সময় শয়তান দৌড়াতে থাকে, কারণ আজানের শব্দ শুনলে শয়তান পালাতে থাকে। যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত শয়তান পালাতে থাকে। এই সময় যদি আপনার দরজাগুলো খোলা থাকে, আপনার জানালাগুলো খোলা থাকে, তাহলে শয়তান আপনার ঘরের ভিতরে আশ্রয় নিতে পারে। সুতরাং যারা এই মাগরিবের সময় দরজাগুলো বন্ধ করে না, জানালাগুলো বন্ধ করে না, এক নম্বর তাদের ক্ষতি হচ্ছে, তাদের সন্তানের উপরে, তাদের ঘরের উপরে শয়তানের কুনজর পড়ে। মনে রাখবেন, যেই ঘরের উপরে শয়তানের কুনজর পড়ে, যেই বাচ্চার উপরে শয়তানের কুনজর পড়ে, দেখবেন ওই বাচ্চা আস্তে আস্তে বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে পড়ে যায়। ওই ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকে, দেখবেন কোনো শান্তি থাকে না, সন্তান কথা শোনে না, অবাধ্য হয়ে যায়। সুতরাং এক নাম্বার ক্ষতি হচ্ছে, যেই ঘরে মাগরিবের সময় দরজা বন্ধ করা হয় না, জানালা বন্ধ করা হয় না, ওই ঘরের ভিতরে শয়তানের কুনজর পড়ে। সুতরাং এক নাম্বার ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই দরজা জানলা বন্ধ করে রাখবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ ওই ঘরের ভিতরে বাসা বাঁধে। সন্তান অসুস্থ হয়ে পড়ে, দেখবেন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, আপনার ছেলে, আপনার মেয়ে, ছোট বাচ্চা দেখবেন বারবার কান্নাকাটি করে, রাতের বেলা হঠাৎ করে কান্নাকাটি করছে, কেন? ওই যে শয়তানের কুয়াশা পড়েছে। এবং বিভিন্ন ধরনের রোগ হয়, দেখবেন একবার মা অসুস্থ হচ্ছে, একবার বাবা অসুস্থ হচ্ছে। এই রোগ থেকে মুক্তি থাকার জন্য অবশ্যই মাগরিবের সময় দরজা জানলাগুলো বন্ধ করে রাখবেন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন, আপনার সন্তান ভালো থাকবে ইনশাআল্লাহ। মাগরিবের আজান দিলে দরজা জানলা খোলা রাখলে দুইটি মারাত্মক ক্ষতি হয়, এটা আমরা অনেকেই জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বুখারী শরীফের 3820 নম্বর হাদিসের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা যখন মাগরিবের আজান দিবে তখন তোমরা দরজা জানলা বন্ধ করে দাও, দরজাগুলো ভালো করে আটকে দাও এবং জানলাগুলো ভালো করে বন্ধ করে রাখো। এই সময় শয়তানরা ছোটাছুটি করতে থাকে। যখন আজান দেয় এই সন্ধ্যার সময়, মাগরিবের সময় শয়তান দৌড়াতে থাকে, কারণ আজানের শব্দ শুনলে শয়তান পালাতে থাকে। যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত শয়তান পালাতে থাকে। এই সময় যদি আপনার দরজাগুলো খোলা থাকে, আপনার জানালাগুলো খোলা থাকে, তাহলে শয়তান আপনার ঘরের ভিতরে আশ্রয় নিতে পারে। সুতরাং যারা এই মাগরিবের সময় দরজাগুলো বন্ধ করে না, জানালাগুলো বন্ধ করে না, এক নম্বর তাদের ক্ষতি হচ্ছে, তাদের সন্তানের উপরে, তাদের ঘরের উপরে শয়তানের কুনজর পড়ে। মনে রাখবেন, যেই ঘরের উপরে শয়তানের কুনজর পড়ে, যেই বাচ্চার উপরে শয়তানের কুনজর পড়ে, দেখবেন ওই বাচ্চা আস্তে আস্তে বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে পড়ে যায়। ওই ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকে, দেখবেন কোনো শান্তি থাকে না, সন্তান কথা শোনে না, অবাধ্য হয়ে যায়। সুতরাং এক নাম্বার ক্ষতি হচ্ছে, যেই ঘরে মাগরিবের সময় দরজা বন্ধ করা হয় না, জানালা বন্ধ করা হয় না, ওই ঘরের ভিতরে শয়তানের কুনজর পড়ে। সুতরাং এক নাম্বার ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই দরজা জানলা বন্ধ করে রাখবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ ওই ঘরের ভিতরে বাসা বাঁধে। সন্তান অসুস্থ হয়ে পড়ে, দেখবেন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, আপনার ছেলে, আপনার মেয়ে, ছোট বাচ্চা দেখবেন বারবার কান্নাকাটি করে, রাতের বেলা হঠাৎ করে কান্নাকাটি করছে, কেন? ওই যে শয়তানের কুয়াশা পড়েছে। এবং বিভিন্ন ধরনের রোগ হয়, দেখবেন একবার মা অসুস্থ হচ্ছে, একবার বাবা অসুস্থ হচ্ছে। এই রোগ থেকে মুক্তি থাকার জন্য অবশ্যই মাগরিবের সময় দরজা জানলাগুলো বন্ধ করে রাখবেন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন, আপনার সন্তান ভালো থাকবে ইনশাআল্লাহ।